বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল সদ অসম আশা সংস্থা। এদিন বরাকের 3 জেলার আশাকর্মীরা তাদের দাবি আদায়ের পাশাপাশি সরকারের উপর চাপ সৃষ্টি করতে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমা হয়ে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় মুখরিত হয়। টাকা আশার বেতন প্রদান করতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। আশার দাবি অতি সত্বর পূরণ করতে হবে। এআইসিসিটিউ আওয়াজ দো। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, উপত্যকার বিভিন্ন পিএইচসিতে কর্মরত আশাকর্মীরা দিনরাত এক করে মানুষের সেবা করে গেলেও সরকার তাদের চাহিদা ও দাবি পূরণ করছে না। তাদের সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সংস্থা অনেকবার স্মারকলিপির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও সরকারিভাবে কোনো ধরনের সহায়তা প্রদান করা হয়নি। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন সরকারের অবহেলার কারণে আশাকর্মীদের পিঠ আজ দেয়ালে গিয়ে ঠেকেছে। বর্তমান সরকার আশাকর্মীদের মাসিক বেতন ৩,০০০ টাকা করে প্রদান করা হচ্ছে বলে ঢাকঢোল পেটাচ্ছে, কিন্তু বাস্তবে তারা মাসের পর মাস শুধু সাম্মানিক পেয়ে যাচ্ছেন। যদি তারা সেই ৩,০০০ টাকা পাচ্ছেন তাহলে সেগুলি কোথায় যাচ্ছে এর জবাব দিতে সরকারকে আবেদন জানিয়েছেন তারা। প্রত্যেক বাজেটে দলের সাংসদ এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করে থাকে সরকার, কিন্তু আশাকর্মীরা বছরের পর বছর ধরে 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে শুধু ৩,০০০ টাকা মাসিক দেওয়ার কথা বলা হচ্ছে। আশাকর্মীরা দিনরাত পরিশ্রম করে প্রত্যেক সরকারি হাসপাতালকে উজ্জ্বল করে তুললেও তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন। তাদের বিভিন্ন সমস্যা ও দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে বর্তমান সরকারকে বিবেচনাপূর্বক তাদের দাবি পূরণের আবেদন জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা। অতি সত্বর তাদের দাবি পূরণ না হলে আগামীতে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রত্যেক সরকারি হাসপাতালে পরিষেবা স্তব্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। আমি সদস্য আশা সংস্থার বরাকবালির সভানেত্রী এবি মজুমদার। আজকে আমরা এখানে হাইলাকান্দি কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক পিএইচসিতে গিয়া আমরা আশা দিদি সব এসেছেন, কারণ আমাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ৩,০০০ টাকা বেতন দেওয়া হয়, কিন্তু আমরা ৩,০০০ টাকা আশারা পাই না। কেউ খাতায় 21টা খাতা ফিল আপ করে জেরেক্স করে জমা দেওয়া হয় প্রত্যেক মাসে। এটা কেউ হাই রিস্ক নাই, হাই রিস্কের কোনো টাকা নাই। টিবি পেশেন্ট নাই, টিবি পেশেন্টের খাতার টাকা নাই। আমরা 150 টাকা করে, কেউ 1800, কেউ 3500, কেউ 1500, কেউ 1600 খাতা অনুযায়ী টাকা পাওয়া হয়, কিন্তু আমাদেরকে ৩,০০০ টাকা মাসও বেতন কখনো দেওয়া হয় না। যদি সরকার বলেছে ৩,০০০ টাকা করে বেতন দেওয়া হয়, এই ৩,০০০ টাকা কোথায় গেল আমরা সরকারের কাছে জবাব চাই বা হেলথ ডিপার্টমেন্টের কাছে জবাব চাই। ৩,০০০ টাকা কোথায় গেল? আসার আগে ৩,০০০ টাকা দেওয়া হয় না। আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আসাম সরকার হিমন্ত সরকার স্যারে বলছেন অক্টোবর মাস থেকে ১,০০০ টাকা আসারে বাড়াইয়া ৪,০০০ টাকা করে দেওয়া হবো। ৪,০০০ টাকা কি একজন আসার এক মাস যায়? উনার বিবেচনা করার দরকার আছে। উনি প্রত্যেক বাজেটও মন্ত্রীদের এমএলএদের বেতন বাড়ানো হয়, আর আশা 24 ঘন্টা ডিউটি করে আশাদেরকে ৩,০০০ আর ৪,০০০ টাকা বেতন দেওয়া উনি ঘোষণা করেছেন। উনার লজ্জার দরকার আছে, কারণ যে আশা মারা আশা বোনেরা 24 ঘন্টা ডিউটি করে রাত্রে 2টার সময় মাঘ মাসে শীতেও কম্বল ছেড়ে হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে হয়। এর মধ্যে আমার কত আশা নির্যাতন হয়েছে, রেপ করা হয়েছে, কত আশার উপর নির্যাতন চলছে একমাত্র আশারা জানবো। আর এই আশারা হেলথ ডিপার্টমেন্টে শিলচর কও আর কাছাড় কও যে কোনো সরকারি হসপিটাল আজকে উজ্জ্বল করেছেন এই আশার কারণে। আগের দিনে কি হয়েছিল, গরু মহিষ সরকারি হসপিটালে ছিল, গরু মহিষ শুয়েছে। আজকে মানুষের হসপিটাল করেছেন এই আমার আশারা সবে। আশারা এত পরিশ্রম করার পরে কেন আশাদেরকে ৩,০০০ আর ৪,০০০ টাকা বেতন দেওয়া হবে বলা হয়েছে? উনার বিবেচনা করা দরকার, কারণ আশাদেরকে যদি মাসে ২৭,০০০ টাকা করে বেতন হিসাব করে দেওয়া হয় তবুও একটু মাইনে নেওয়া যায়। উনি বলেছেন ৩,০০০ দেওয়া হয়, এখন ১,০০০ দেওয়া হবে, ৪,০০০ করে দেওয়া হবে। উনার কি মা বোনের প্রতি দয়া মহব্বত নেই? আপনি চিন্তা করে দেখেন। আমি হিমন্ত স্যারকে বলছি, আপনি একটু বিবেচনা করে দেখেন। আমাদের আশাদের 24 ঘন্টা ডিউটি করে ওদের শরীরের হিমোগ্লোবিন টেস্ট করলে 9 গ্রামের নিচে হবে, 10 গ্রামের নিচে হবে।
ওরা 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে, এর বিনিময়ে নির্যাতন 24 ঘন্টা ডিউটি, দিনের পর দিন কাজের বোঝা, কুত্তায় কামড় দিলেও আসার দরকার, জ্বর হলেও আসার দরকার, টিবি পেশেন্ট হলেও আসার দরকার, সমস্ত আশা ডাক যাইতে হয়, মানে অসুবিধাতে আশারা যাইতে হয়। ফ্লাডের সময়ও আশারা ডিউটি করছে, প্রত্যেক স্কুলে নিয়ে ওদেরকে ওআরএস দেওয়া হয়েছে, প্যারাসিটামল দেওয়া হয়েছে, ওদেরকে দেখাশোনা করছে। কোথায় ফ্লাডের টাকা? ইলেকশন এলে ইলেকশনের ডিউটি করছে না, তারা ইলেকশনের ডিউটি করে কই আশারা কোনো টাকা পাচ্ছে? স্যার আমি আপনাকে বলছি, আপনি একটু চিন্তা করে দেখেন যে আশাদের কষ্ট, আশাদের ডিউটি, আশাদেরকে আপনি একটু সুনজরে দেখেন। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওরা 17 বছর হয়ে এসে ডিউটি করছে 24 ঘন্টা। কংগ্রেসের আমলেও দুঃখ দেওয়া হয়েছে আশাদেরকে, করা হয়েছে আশাদেরকে, আর এখন আমাদের বিজেপি সরকার এসেও আশাদের সাথে প্রতারণা করা হচ্ছে। সুপারভাইজার যারা আছে আমাদের সুপারভাইজার দিদিরা 10,000 টাকা পায়, বলেছেন 1200 টাকা বাড়ানো হবে, 11,200 টাকা। ওরা কি 11,200 টাকায় মাস যাবে? আশাদের কি 4,000 টাকায় কি মাস যাবে? আপনি বিবেচনা করেন, যদি আমাদের দাবি পূরণ না হয়, আশা এবং আশা সুপারভাইজাররা কর্মবিরতি করতে বাধ্য হবেন কর্মবিরতি করতে। আমাদেরকে বাধ্য করবেন না, আমি অনুরোধ করছি, না হয় আগের মতো হয়ে যাবে হসপিটাল গুলা। আমরা আশা এবং আশা সুপারভাইজাররা যদি 1 সপ্তাহ কর্মবিরতি করি, কিন্তু মানুষ বুঝে যাবে যে আশা কি দম করি, আশারা কি করি, সরকার টের পেয়ে যাবেন। আমাদেরকে বাধ্য করবেন না, আমি অনুরোধ করছি, আমরা কর্মবিরতি করতে আমাদেরকে বাধ্য করবেন না, আমাদের বেতন বাড়িয়ে দেন, আমাদের দিকে সুনজরে দৃষ্টি দেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।